আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর 2A এই চ্যাপ্টারটার কিছু ম্যাথ করব। তো এটা হচ্ছে আমার পার্ট 2। এর আগেও আমি এই চ্যাপ্টারটার উপরে পার্ট 1 আপলোড করেছি, তো সেখানটা আপনারা একটু দেখে নেবেন যদি না দেখে থাকেন। সেই ভিডিওটাতে আমি বেসিক নিয়ে আলোচনা করেছি এবং ম্যাথ করে দিয়েছিলাম। আজকে আমরা আর বাদবাকি যেই টাইপগুলোর ম্যাথগুলো আসে পরীক্ষায় সেগুলো একটু করব। তো আমি আজকে যে ম্যাথটা নিয়েছি সেটা হচ্ছে অব্যক্ত সমীকরণের ম্যাথ। এর আগের পার্টে আমি ব্যক্ত সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। তো অব্যক্ত সমীকরণের ম্যাথগুলো হয় হচ্ছে আমাদের এই ফর্মে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 0 ফর্মে। আর এটা আমরা দেখিয়ে বুঝতে পারছি যেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 0 আকারের একটা সমীকরণ। যখন আমাদের অব্যক্ত সমীকরণের ম্যাথগুলো আসবে তখন আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে এই সূত্রটা। তো আমি সূত্রটা এখানে লিখে রেখেছি, আর এই সূত্রটা থেকেই আমরা ম্যাথগুলো করে ফেলতে পারবো। তো সূত্রে আমাদের দেখা যাচ্ছে যে এখানে আছে এফ এক্স স্কোয়ার, এফ ওয়াই স্কোয়ার, এফ এক্স এক্স, এফ এক্স ওয়াই। তো আমরা সূত্রটা দেখে বুঝতে পারছি যে আমাদের এই ভ্যালুগুলো বের করতে হবে। তো চলেন আমরা ম্যাথটাতে যাই। সলিউশন। তো এই সমীকরণটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 0 আকারের সমীকরণ, যেটা হচ্ছে আমাদের অব্যক্ত সমীকরণ। তো আমরা লিখি লেট, আমরা ধরে নিচ্ছি লেট এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু, লিখলাম আমি 5x কিউব প্লাস 7y কিউব প্লাস 4x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x। দেন আমার কাজ হবে কি, আমার এই এফএক্সটা বের করা। তো আমি বের করি, লিখি যে আর এফএক্স, এখানে এফএক্সটা কি হবে, এফএক্স মানে হচ্ছে আমার যে সমীকরণটা দেয়া থাকবে সেটাকে আমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার এই এফএক্সটা চলে আসবে। তো আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এটাকে, তাহলে কত হয় 3 5 15x স্কোয়ার, দেন এখানে আছে তাহলে হচ্ছে 8xy, দেন এখানে আছে তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 4x প্লাস 3y প্লাস 4। তো আমার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আসতেছে 15x স্কোয়ার প্লাস 8xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 4। দেন আমি কি করব, দেন আমি এফ ওয়াই এর ভ্যালুটা বের করব। তো এফ ওয়াই মানে কি, এফ ওয়াই মানে হচ্ছে আমার এই সমীকরণটাকে আমি যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে ওয়াই এর সাপেক্ষে যখন নাকি আমি এটাকে অন্তরীকরণ করব তখন আমার কি আসবে, আমার আসবে 3 7 21 ওয়াই স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3x প্লাস 2y। তো আমার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আসছে 21y স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3x প্লাস 2y। দেন আমাকে কি করতে হবে, আমার এফ এক্স এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো চলেন আমরা এফ এক্স এক্স বের করি। এফ এক্স এক্স কথাটার মানে কি, আমি যদি এটাকে একটা গোল্লা বানাই নেই, এর আগের ভিডিওতেও আমি বলেছি, তার মানে হচ্ছে আমার ডিফারেন্সিয়েট করবো আমি কাকে, এই গোল্লার অংশটাকে কার সাপেক্ষে, এই এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমার কি আসতেছে, দ্যাট মিনস এই যে এফ এক্স কোনটা, এটাকে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমার আসতেছে 15 দুগুণে 30, তাহলে 30x প্লাস 8y প্লাস 4। তো আমার হচ্ছে এফ এক্স এক্সটা আসলো 30x প্লাস 8y প্লাস 4। দেন আমি কার ভ্যালু বের করবো, এফ এক্সও আছে আমার, তাহলে এফ ওয়াই ওয়াই বের করি।
এফ ওয়াই ওয়াই। তাহলে এফ ওয়াই ওয়াই মানে কি, এই যে আমি যদি আবার একটু গোল্লা করে নিই, তাহলে গোল্লার ভিতর অংশটাকে আমি ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, এটার সাপেক্ষে। তাহলে এফ ওয়াইকে আমি ডিফারেন্সিয়েট করব ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে এফ ওয়াই কোনটা, এটা। ডিফারেন্সিয়েট করলে কি হয় আমার, 21 দুগুণে 42, তাহলে 42y প্লাস 2x প্লাস 2। আমার এফ ওয়াই ওয়াই আসছে 42y প্লাস 2x প্লাস 2। দেন আমার এফ এক্স ওয়াইটা বের করতে হবে। তাহলে এফ এক্স ওয়াই আসছে, এফ এক্স ওয়াই মানে কি, এই এফ এক্সটাকে আমি ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে। তো ওয়াইয়ের সাপেক্ষে করলে কত আসে, এফ এক্সটাকে যদি করি, দেন আমার আসছে 8x প্লাস 2y প্লাস 3। এফ এক্স ওয়াই আমার আসলো 8x প্লাস 2y প্লাস 3। এখন আমার আরেকটা কথা বলে দিয়েছে যে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন। তার মানে অ্যাট দেওয়ার পরে যদি আমাদের কোনো একটা বিন্দু থাকে, তো এখানের বিন্দুটা আমার কত, বিন্দুটা হচ্ছে আমার মূল বিন্দু, যেটার স্থানাঙ্ক অলওয়েজ হয় কত, 0 0। মূল বিন্দুর স্থানাঙ্ক অলওয়েজ 0 0 হয়, যেটাকে আমরা ও দিয়ে প্রকাশ করি। ও দিয়ে কেন প্রকাশ করি, কারণ মূল বিন্দুর ইংরেজি হচ্ছে অরিজিন, এর জন্য আমরা ও দিয়ে প্রকাশ করি। তো মূল বিন্দুর স্থানাঙ্ক অলওয়েজ 0 0, তার মানে আমাদের একটা পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে। যদি কোনো পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমাদের সেই পয়েন্টেতে এই সবগুলোর ভ্যালু বের করে নিতে হবে। সেটা কিভাবে বের করতে হবে, আমাদের লিখতে হবে যে অ্যাট অরিজিন মানে মূল বিন্দুতে এফ এক্স, এফ এক্স কত হবে, এফ এক্স মানে আমাদের মূল বিন্দুতে যেন স্থানাঙ্কটা কত হয়, 0 0 না। তাহলে 0 0 মানে কি, এটা হচ্ছে আমার এক্সের ভ্যালু, এটা হচ্ছে আমার ওয়াইয়ের ভ্যালু। আমি কিন্তু এগুলো জাস্ট বোঝানোর জন্য লিখছি, এগুলো আপনাদের লিখতে হবে না পরীক্ষার খাতায়। তো এক্স কত আমার 0, ওয়াই কত 0। তাহলে এক্স যদি হয় 0, এখানে আমি 0 বসালে 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, ওয়াইও 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার থাকছে কত, 4। আমি একটু সংক্ষেপে করে নিলাম। তাহলে আমার এফ এক্স হচ্ছে 4। এফ ওয়াইটা কত আসতেছে আমার, এফ ওয়াই, তাহলে এখান তো ওয়াইয়ের ভ্যালু 0 বসাইলে আমার 0 0 0 0 0। তাহলে এফ ওয়াইয়ের ভ্যালু আমার আসছে 0। দেন এফ এক্স এক্সের ভ্যালু কত আসলো, এখানে যদি আমি এক্সের মান 0 বসাই তাহলে 0, ওয়াইয়ের মানটাও আমি যদি 0 বসাই তাহলে 0, তাহলে 0 প্লাস 0 প্লাস 4, তার মানে আমার এফ এক্স এক্স আসতেছে 4। দেন এফ ওয়াই ওয়াই, এফ ওয়াই ওয়াই কত আসে আমার দেখি, যে এখান থেকে তো আমি 42 ইন্টু 0 তার মানে 0, 2 ইন্টু 0 তার মানে 0, আর এখানে 2 তার মানে আমার আসলো 2। দেন আরেকটা বাকি আছে এফ এক্স ওয়াই। তো এফ এক্স ওয়াইটা কত আমার, 8 ইন্টু 0 0, 2 ইন্টু 0 0, তাহলে 3। তাহলে আমার মূল বিন্দুতে এই মানগুলোও চলে আসলো। যেহেতু মূল বিন্দুতেও মানগুলো চলে আসলো, এখন আমরা খুবই ইজিলি আমাদের রেডিয়াসটা বের করে ফেলতে পারবো। তো চলেন আমরা আমাদের রেডিয়াসটা বের করি। লিখি যে উই নো রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতার ব্যাসার্ধ। আমি পরের পেজে চলে যাচ্ছি, কজ এখানেতে আমার হচ্ছে না। আমি এখানে আগে সূত্রটা বসাই নেই। রেডিয়াস অফ কার্ভেচারকে আমরা কি দিয়ে প্রকাশ করি, বক্রতার ব্যাসার্ধকে আমরা প্রকাশ করি রো দ্বারা। তাহলে রো ইজ ইকুয়ালস টু, আর একটু বড় হবে, এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 divided by f x x f y square plus 2fx f y f x y plus f y y f x square। আর আমরা জানি যে বক্রতার ব্যাসার্ধকে অলওয়েজ আমরা কোথায় রাখবো, আমরা আমাদের
পরম মানের ভেতরে রাখবো, কারণ বক্রতার ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ হবে। আমি আমাদের সূত্রটা মনে রাখার একটা টেকনিক বলি, যেটা আমি যেভাবে মনে রেখেছি, যে মনে রাখছি আর কিভাবে, যে একটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র দিয়ে একটু মনে রাখার চেষ্টা করেছি। তো আপনারাও চাইলে এভাবে মনে রেখে দিতে পারেন। তো এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট মানগুলো বসাই ফেলা। আমি পেজটা ভাঁজ করে করছি, কজ আমি বোর্ডে করছি না। তো এফ এক্সটা কত হবে, এফ এক্স এর মান আমরা পেয়েছি 4, তাহলে 4 স্কোয়ার প্লাস এফ ওয়াই মানে কত, এফ ওয়াই এর মান আমরা পেয়েছি 0, তাহলে 0 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এফ এক্স এক্স কত, এফ এক্স এর ভ্যালু আমরা 4 পেয়েছি, 4 ইন্টু এফ ওয়াই কত, এফ ওয়াই হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ এক্স এর ভ্যালু কত 4, এফ ওয়াই এর ভ্যালু কত 0, এফ এক্স ওয়াই এর ভ্যালু কত 3, প্লাস এফ ওয়াই ওয়াই এর ভ্যালু কত, এফ ওয়াই ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 আর এফ এক্স এক্স এর ভ্যালু আমাদের 4, তাহলে 2 ইন্টু 4 স্কোয়ার। টু ইন্টু 4 স্কোয়ার, পরমান দিয়ে দিব অবশ্যই। তাহলে আমাদের আসতেছে 16 টু দি পাওয়ার 3/2, আর এখান থেকে এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে আমাদের 0 হয়ে যায়, তাহলে এটাও আমাদের 0 হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের 16 দুগুণে 32, তো আমার উপরে থাকছে হচ্ছে 64 ডিভাইডেড বাই 32, তাহলে আমার অ্যান্সার 2 আসবে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে আমার 2। তো আমার এটা পরমাণের ভেতরে, কারণ আমার বক্রতার ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ হবে। আর এইভাবে আমার এই ম্যাথটা শেষ হয়ে গেল। এটা হচ্ছে আমার বইয়ের 17 নম্বর ম্যাথটা ছিল, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ ছিল। তো এই ম্যাথটা আপনারা করে নেবেন। এখন আমি আরেকটা টাইপের ম্যাথ করব, যেখানে আমাদের বলেছে যে ফাইন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার। এখানে আমাদেরকে বক্রতার কেন্দ্র বের করতে বলেছে, আর পয়েন্টও দিয়ে দিয়েছে অ্যাট 2, 4 বিন্দুতে আমাদেরকে বক্রতার কেন্দ্র বের করতে হবে। আর আমাদের কার্ভটা হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 4। তো আমাদের বক্রতার কেন্দ্র নির্ণয়ের যে সূত্রগুলো আছে, বক্রতার কেন্দ্র যদি হয় আমাদের আলফা বিটা, তাহলে বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্র আলফা ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2, আর বিটা ইজ ইকুয়ালস টু y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2 আমাদের আলফা বিটা নির্ণয়ের সূত্র। তো আমরা আলফা বিটার মানগুলো বের করব, মান বের করার পরে আমাদের এই বক্রতার কেন্দ্রটা বের হয়ে যাবে। তো চলেন আমরা করি সলিউশন। তো আগে আমরা লিখে নিই যে কি দেওয়া আছে। given that xy is equals to x square plus 4, তাহলে আমাদের যেহেতু y1 y2 এই মানগুলো বের করতে হবে, তাহলে আমি এখানে শুধু y কে রাখছি। y কে রাখলে আমার x দিয়ে ওই পাশে ভাগ হয়ে যাবে, x স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই x। তাহলে y সমান x দিয়ে ভাগ করলে আমার থাকে x প্লাস 4/x। এটাকে আমি সমীকরণ 1 দিয়ে রাখতে পারি। তো আমার y1 বের করার জন্য এই সমীকরণ 1 নংকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমি লিখি ডিফারেন্সিয়েটিং 1 with respect to x। আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, আর y টা এখন হয়ে যাবে y1। তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমার এখানে হয় 1, আর যেহেতু x এর পাওয়ার হচ্ছে -1, তাহলে আমার হবে মাইনাস আর 4/x স্কোয়ার। তাহলে আমি y1 এর ভ্যালু পেয়ে গেলাম। অ্যান্ড এখন আমি
y2 এর ভ্যালুটা বের করব। তো 1কে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে 0, এটা লেখার কোনো দরকার নাই। তো এখানে x এর পাওয়ারটা হচ্ছে -2, তাইলে সেই মাইনাসে আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস। তো আমার এখানে থাকছে 4 ইন্টু, এখানে তো 2টা ছিল, তাহলে 4 ইন্টু 2 ডিভাইডেড বাই এক্স কিউব। তাহলে আমার আসে 8/x3। তাহলে আমার y1 আর y2 দুইটাই বের হয়ে গেল। এখন আমি আমার আলফা বিটার ভ্যালু বের করে ফেলতে পারবো। তো আমি লিখি উই নো, আর আপনারা কিন্তু আমার সাথে সাথে ম্যাথটা করতে থাকবেন। আচ্ছা, আলফা বিটার ভ্যালুটা বের করার আগে আমরা যদি একটু ম্যাথটার দিকে তাকাই, যে আমাদের কিন্তু একটা পয়েন্ট আবার দিয়ে দেওয়া আছে। তো যখন নাকি আমাদের পয়েন্টটা দিয়ে দেওয়া থাকবে, তো আমাদের পয়েন্টে তো মানটা বের করে ফেলতে হয়। তো চলেন একটু বের করি। তো আমরা লিখি লেট alpha beta be the center of the curvature at কততে, at হচ্ছে 2 4 বিন্দুতে আমাদের আলফা বিটাটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে আমাদের এখন 2 4 বিন্দুতে এটা বের করতে হবে। 2 4 বিন্দুতে, তাহলে at 2 4, তো 2 4 বিন্দুতে আগে y1টা কত হয় আমার 1/4/x², যেহেতু ছিল তো x হচ্ছে আমার 2 এখানে, তাহলে 1 মাইনাস 4/4, তাহলে 4 4 কাটাকাটি করলে 1, তাহলে 1 থেকে 1 গেলে হয় 0। আবার y2 কত আছে আমার, y2 হচ্ছে আমার ছিল 8/x3, তাহলে 8/x3 মানে এখানে 2 কিউব দিব আমি, তাহলে 2 কিউব মানে তো 8, 8 8 কাটা দিলে আমার হয়ে যাচ্ছে 1। তাহলে y2 আর y1 বের করে ফেললাম। এখন আমি আলফা আর বিটাটা বের করি। আলফার সূত্রটা আমাদের ছিল x মাইনাস y1 প্লাস 1 প্লাস y1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই y2। তাহলে আমি এখানে তো আমার x এর ভ্যালুটা কত, x এর ভ্যালু হচ্ছে আমার 2, y1ও পেয়েছি, y1 y2 সবই পেয়েছি। তো আমরা চলেন এটা বসাই ফেলি। x আমার 2, তাহলে 2 মাইনাস y1 আমার 0, 1 প্লাস y1 স্কোয়ার, তার মানে হচ্ছে 0 স্কোয়ার ডিভাইডেড বাই y2 মানে কত 1 স্কোয়ার। তাহলে আমার এখানে 0-র সাথে এগুলো গুণ করলে তো 0 হয়ে যাচ্ছে। তো আমার আলফার মান আসতেছে 2। আমি পাশাপাশি করে দিচ্ছি, আপনারা নিচে নিচে করবেন ম্যাথগুলো করার সময়। তো আমার বিটা সমান ছিল y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার, তাহলে হচ্ছে আমার এখানে ওয়াইটা কত, যেহেতু 2 4 বিন্দুতে, তাহলে আমার ওয়াই হচ্ছে 4, তাহলে ওয়াই প্লাস 1 প্লাস y1 স্কোয়ার, y1 কত আমার 0, তাহলে 0 স্কোয়ার ডিভাইডেড বাই y2, তার মানে কত আমার 1। তাহলে আমার কত আসে 4 প্লাস 1/1, তাহলে 1 1 তো কাটা, তাহলে 4 এর সাথে 1 যোগ করলে আমার হয় 5। তাহলে আমার আলফা সমান আসলো 2 আর বিটার মান আসলো আমার 5। সুতরাং সেন্টার অফ দ্য কার্ভেচার, আমার কার্ভেচারের সেন্টারটা আসলো 2 5, আর এটাই আমার অ্যান্সার চলে আসছে। যে ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই এটা করে নেবেন। তো আমি এখন আমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ করব, যেখানে বলেছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যান্ড সার্কেল অফ কার্ভেচার অ্যাট 0 1 অফ দ্য কার্ভ y ইজ ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তো এটাকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কেন বললাম, কারণ এতক্ষণ আমরা যতগুলো ম্যাথ করেছি সবগুলো ম্যাথের বেসিক এখানে কাজে লাগবে। এখানে আমাদের রেডিয়াস অফ কার্ভেচারও বের করতে হবে, দ্যাট মিনস আমাদের রো এর ভ্যালুও বের করতে হবে, দেন হচ্ছে সার্কেল অফ কার্ভেচার, সার্কেল অফ কার্ভেচারের জন্য আমাদেরকে আলফা বিটার মানও বের করতে হবে, মানে বক্রতার কেন্দ্রও বের করতে হবে। তাহলে চলেন আমরা করি ম্যাথটা। আমি লিখি solution. Given that আমাদের দেওয়া আছে y is equals to
এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তো এখানে যেহেতু আমাদেরকে বলেছে যে রেডিয়াস অফ কার্ভেচার বের করতে, দ্যাট মিনস আমাদেরকে রো এর ভ্যালু বের করতে হবে। আর এটা হচ্ছে আমাদের একটা ব্যক্ত সমীকরণ, কারণ এটা y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স আকারের একটা সমীকরণ। তো এই সমীকরণটাতে আমরা কীভাবে বের করবো, আমাদের সূত্রেতে ছিল, আমি যদি সূত্রটা এই পাশে একটু লিখি, যে রো ইজ ইকুয়ালস টু 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 ছিল। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের y1 এর মান বের করতে হবে, y2 এর মান বের করতে হবে। তাহলে y1 আর y2 মানে কি, আমার ওই ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে করি আমরা, লিখি আবার, ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু, আমরা এক্স এর সাপেক্ষে করব, তাহলে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স এর সাপেক্ষে করলে আমার y1 আসবে, y1 এর কত আসছে, আমার y1 আসবে হচ্ছে আমার 3x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, তাহলে 4x প্লাস 1। আবার আমার y2 কত আসবে, y2 হচ্ছে, আমি আবার এটাকে করব ডিফারেন্সিয়েট x এর সাপেক্ষে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6x প্লাস 4 আসলো আমার। তাহলে আমার y1 y2 বের হয়ে গেল। আবার আমি বলেছি বারবার যে যখন আমাদের কোনো পয়েন্ট দেওয়া থাকবে তখন আমাদের ওই পয়েন্টেও বের করতে হবে যে y1 y2 এর ভ্যালু কত। তো আমাদের পয়েন্ট দেওয়া আছে যে 0 1, তাহলে আমি কি লিখবো, যে অ্যাট 0 1। তো 0 1 বিন্দুতে আমাদের কত আসে, অ্যাট 0 1 আমাদের y1 আসছে, এখান থেকে এক্স এর ভ্যালু কত বসবে, 0, আর ওয়াই এর ভ্যালু 1, তাহলে 0 গুণ করে দিলে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে আমার আসছে 1। অ্যান্ড y2 আবারও 0 সাথে 6 গুণ করলে 0, তাহলে y2 আমার 4। সুতরাং রেডিয়াস অফ কার্ভেচার, এখন আমার বক্রতার ব্যাসার্ধটার সূত্রটা আমি বসাই দিই। rho is equals to 1 plus y1 square whole to the power 3/2 divided by y2, আর এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালুর ভেতরে রাখবো। তো দেন আমার 1 প্লাস y1 মানে কত আসলো, আমার y1 এর মান আমার এসেছিল 1, তাহলে 1 প্লাস 1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর নিচে আমার y2 কত এসেছিল, y2 এসেছিল আমার 4। তাহলে আমার এখন ক্যালকুলেশন করলে হচ্ছে আসছে 1 প্লাস 1, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 3/2, আর নিচে আমার 4। তো আমার আসলো, এটাকে আমি ভেঙে লিখতে পারি যে 2 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ, আর নিচে আমার 4। তো 2 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ মানে কত, √2, আর নিচে আমার 4। তো আমার কাটাকাটি করলে অ্যান্সার আসতেছে, যদি আমি 2 দিয়ে কাটি তাহলে নিচে আমার 2, আবার 2 দিয়ে কাটলে একটা 2 মানে দুইটা √2, তার মানে আমার অ্যান্সার আসতেছে নিচে আমার একটা √2 থাকবে। তাহলে যেহেতু পরমাণুর ভেতরে আছে, আমার অ্যান্সার হবে 1/√2। তাহলে আমার বক্রতার ব্যাসার্ধটা বের হয়ে গেল এইভাবেই। বক্রতার ব্যাসার্ধটা বের করার পরে আমার ম্যাথটার থেকে আরও কি বের করতে হবে, সার্কেল অফ কার্ভেচার। সার্কেল অফ কার্ভেচারটা কি, আমার সার্কেল অফ কার্ভেচারের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু রো স্কোয়ার। তাহলে আমাদের রোর মানটা বের হয়ে গিয়েছে, এখন আমাদের কার কার মান বের করতে হবে, আলফার মান বের করতে হবে, বিটার মান বের করতে হবে। আর আলফা বিটা কি, আলফা বিটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্রটা, যেটা আমি অলরেডি একটু আগে কীভাবে খুব বের করতে হয় করে দিয়েছি। তো চলেন আমরা বের করি। আলফার সূত্র আমরা জানি, এগেইন আলফা ইজ ইকুয়ালস টু, সূত্রে কি ছিল যে এক্স মাইনাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। তাহলে আমার যেহেতু পয়েন্টটা ছিল কত, পয়েন্টটা আমার ছিল 0 আর 1 বিন্দুতে, তাহলে এক্স এর মান কত, আমার এক্স এর ভ্যালু হচ্ছে আমার 0, মাইনাস 1 প্লাস
y1 এর মান আমি কত পেলাম, y1 এর মান আমি পেয়েছি 1, তাহলে 1 স্কোয়ার ডিভাইডেড বাই y2 এর মান আমি পেয়েছি 4, তাহলে আমার আসতেছে কত 1 প্লাস 1 স্কোয়ার। আচ্ছা এখানে y1 হবে একটু সরি, তাহলে y1 ইন্টু, তাহলে y1 এর মান কত ছিল আমার 1, তাহলে 1 প্লাস 1 আমার আসতেছে 2, তাহলে মাইনাস 2/4, দ্যাট মিন্স মাইনাস হাফ। আমার আলফার ভ্যালু আসলো হাফ। এখন যদি আমি বিটার মানটা বের করি, বিটার কি সূত্র ছিল, বিটার ছিল y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। তাহলে আমার ওয়াইটা কত, যেহেতু 0 1 বিন্দুতে, তাহলে y আমার 1 প্লাস y1 স্কোয়ার, y1 কত আমার 1 ছিল, ডিভাইডেড বাই y2 মানে কত 4, তাহলে আমার 1 প্লাস 2/4, তাহলে আমার আসতেছে 4, তাহলে 4 প্লাস 2, দ্যাট মিন্স 6/4, কাটাকাটি করলে আমার হয় 3/2। তাহলে আমার আলফার মানও বের হয়ে গেল, বিটার মানও বের হয়ে গেল। এবার আমি খুবই ইজিলি আমার বৃত্তের যে সমীকরণটা চেয়েছে সেটা আমি বের করে ফেলতে পারবো, মাইনাস হাফ আর 3/2 আলফা বিটা। তাহলে অ্যান্ড ইকুয়েশন অফ সার্কেল অফ দ্য কার্ভ, আমাদের সেই বক্ররেখাটার ইকুয়েশন হবে অ্যাট কত বিন্দুতে, 0 1 বিন্দুতে। তো সূত্রেতে আমার কি ছিল, এক্স মাইনাস আলফা, তাইলে সূত্রের মাইনাস আর এখানে আছে কত মাইনাস হাফ, তাহলে হয়ে যাবে প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা, তাহলে বিটার মান কত আমরা পেয়েছি 3/2, ওয়াই মাইনাস বিটা স্কোয়ার প্লাস আমাদের রো, তার মানে রো কত ছিল আমার 1/√2। তাহলে এখন আমার এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2 প্লাস 1/4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3/2 ইন্টু ওয়াই প্লাস 9/4 ইজ ইকুয়ালস টু হাফ। দেন আমার এই 2 কাটা, তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/4 প্লাস ওয়াই স্কোয়ার 2 কাটা, তাহলে মাইনাস 3y প্লাস 9/4, আর হাফটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হাফ ইজ ইকুয়ালস টু 0। তো আমার এখন ক্যালকুলেশন করলে আসে আমার আসলো 2, তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3y প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, যেটা হচ্ছে আমার সেই কার্ভেচারের বৃত্তের সমীকরণ। তাহলে আমার পুরো ম্যাথটা এখানেই ডান। আমি আলফার মান বের করলাম, বিটার মান বের করলাম, দেন আমার সমীকরণটা আমি নির্ণয় করে ফেললাম, আর কার্ভেচার বের করতে বলেছিল সেটাও আমার করা ডান। তো এখানে আমাদের অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা ডান হয়ে গেল। এই টাইপের ম্যাথগুলোই এই 2 এর এতে আছে, আপনারা ভালোভাবে করে ফেলবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা 2 এর উপরে যদি আরও কোনো ম্যাথ আপনাদের দরকার হয় তাহলে ওইটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে করে দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।